আমরা পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দিরের মূল প্রবেশ পথে। জয় জগন্নাথ। আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছি। আমরা ব্যাগপত্র সব রেখে দিলাম গেটে। আমরা এবার যাচ্ছি, দেখাচ্ছি। আমার সঙ্গে আছে চয়ন এবং পীযূষ। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি মন্দিরের উদ্দেশ্যে। ওই দিকটা খুব সুন্দর জায়গা, একদম পরিষ্কার ক্লিন। হ্যাঁ, জুতো, বলে রাখি, জুতো, ব্যাগ এগুলো সব জমা দিতে হবে। কয়েক বিঘা জায়গা জুড়ে এই জগন্নাথ ধাম মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। খুব সুন্দর একটা জায়গা, পবিত্র স্থান, নিট অ্যান্ড ক্লিন, একদম গাছের পাতা পর্যন্ত পড়ে নেই। সবসময় পরিষ্কার করছে, পরিষ্কার রাখা হচ্ছে এবং পর্যটক যারা আসছে তাদেরকে আহ্বান করা হচ্ছে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের চত্বরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। খুব সুন্দর। বর্তমান যুগে দাঁড়িয়ে 2025 সালে এ ধরনের একটা স্থাপত্য পশ্চিমবাংলায় গড়ে উঠবে, সত্যি আমাদের বাড়তি পাওনা। আমরা একটার পর একটা কক্ষ অতিক্রম করার পর আমরা মূল গর্ভগৃহে পৌঁছাবো, যেখানে জগন্নাথ ধাম আসল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহে আমাদেরকে নিয়ে যাব। সবসময় মন্দির চত্বরটি পরিষ্কার রাখা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে যাচ্ছি একটার পর একটা কক্ষ পেরিয়ে, তারপর মূল গর্ভগৃহে আমাদেরকে নিয়ে যাব। মন্দির চত্বরে পুলিশি সহায়তা চোখে পড়ার মতো। আপনার কোনো প্রবলেম বা অসুবিধা হলেই পুলিশ আপনাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। অসাধারণ একটা শিল্পকলা। শোনা যায় রাজস্থান থেকে 800 জন শিল্পী এনে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে এবং রাজস্থানের গোলাপি পাথর দিয়ে পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। অসাধারণ অসাধারণ। যারাই দীঘা আসবেন অবশ্যই একটি বাড়তি পাওনা হিসেবে দীঘার জগন্নাথ ধাম অবশ্যই আপনাকে ঘুরে যেতে হবে। আমরা আর একটি কক্ষে পৌঁছে গেছি, সম্ভবত বিষ্ণু অবতার সাহিত্য আছেন। আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী কক্ষে। এই কক্ষটি উঠতে গেলে কয়েকটি সিঁড়ি বেয়ে উপরে ধাপে উঠতে হবে, তারপর আমরা মূল গর্ভগৃহে প্রবেশ করব। পুরো মন্দির চত্বরটি দামি মার্বেল পাথরে মুড়ে ফেলা হয়েছে এবং রাজস্থানের গোলাপি পাথর দিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। জায়গাটা অনেক ওখানে যেরকম অল্প এরিয়ার ভিতরে সব। হ্যাঁ, অল্প মধ্যে সব। এটা আর হয়ে যায়, যত হয়ে ভিড়ও কিন্তু অসুবিধা হয় না। পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম অনুসারেই এখানে দীঘার জগন্নাথ ধামের যে পূজা অর্চনা করা হয়ে থাকে এবং চূড়ায় ধ্বজা উত্তোলন এবং নামানো হয়ে থাকে। আমরা মূল মন্দিরে পৌঁছে গেছি একদম, যেটা পুরীতে দেখেছেন, তাই তো? মন্দিরে যে সর্বোচ্চ চূড়া, এটাই হচ্ছে সেই সর্বোচ্চ চূড়া। এখানে প্রত্যহ সকাল সন্ধ্যায় ধ্বজা উত্তোলন এবং নামানো হয়ে থাকে পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচেই। আমরা এবার প্রবেশ করব মূল গর্ভগৃহে। আমরা এগিয়ে চলেছি, বারান্দা থেকে আমরা ডান দিকে এই দরজায় আমরা ঢুকছি। মূল গর্ভগৃহে আমরা প্রবেশ করছি। অসাধারণ 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 শিল্পকলা, অসাধারণ স্থাপত্য। আমরা পশ্চিমবঙ্গে এ ধরনের একটা স্থাপত্য উপহার পেয়েছি, সত্যি অসাধারণ। দীঘা গেলেই আপনাকে এই জগন্নাথ ধাম একবার ঘুরে আসতেই হবে। এটা আমাদের বাংলার কাছে একটা বাড়তি পাওনা। আমরা পৌঁছে গেছি সেই জগন্নাথ ধামের মূল গর্ভগৃহে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দর্শন করাচ্ছি প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের সেই মূর্তি, সেই চির আকাঙ্ক্ষিত সেই মূর্তি।
আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার ছেলে দেখে মনে হচ্ছে না এখন তৈরি, দেখে মনে হচ্ছে কয়েকশো বছর আগেকার এই মন্দিরটি। মন্দিরের দেওয়ালে অসাধারণ কারুকার্য, শিল্পীর শৈল্পিক যে সত্তা সেটা প্রকাশ পেয়েছে মন্দিরটি দেখলেই বোঝা যাচ্ছে। অসাধারণ অসাধারণ, এত সুন্দর কারুকার্যভাবে ফুটিয়ে তুলেছে মন্দিরটি। পরিষ্কার করছে। দিদি এই দিকটা উঠে নাকি উপরে উঠে এই দিকটা ধ্বজা ধ্বজা তুলে যাব। এই যে দড়ি দড়ি আছে এদিকে উঠে না প্রতিদিন, কখন কখন উঠে? না বিকাল দিকে উঠে না সকাল দিকে? କେତେବେଳେ ସେ ଟାଇମ୍ଟା ଆମେ ଜାଣିନି, ନନାମାନଙ୍କୁ ପଚାରନ୍ତୁ, হ্যাঁ ନନାମାନଙ୍କୁ ପଚାରିବେ କହିବେ। হুম হুম। দিদিরা ঠিকমতো বুঝতে পারলেন না বা বলতে পারলেন না, যাই হোক আমি এখানে মহারাজজিকে জিজ্ঞেস করি। মহারাজজি মন্দিরে ধ্বজা কটার সময় তোলা হবে? 5 बजे शाम को शाम को शाम को 5 ধ্বজা পাল্টানো তো প্রতিদিন এটা ভোগ না, এটা ভোগ। হরে কৃষ্ণ। ছবি তুলবেন না কি ভিডিও? হ্যাঁ, ভিডিও আমাদের অ্যালাউ করে দিয়েছে মেন গেটে। তা বলে কি সব জায়গায় ভিডিও করতে হবে? আমি তো অন্ধমন্দির যাই না, আমি তো ওপেন না না, মন্দির। ওইদিকে আপনি বলুন আপনি কি ভিডিও কি করতে বলবো? পারি না পারি না কেন? কেন না বাইরে তুলবেন? পারি তো, মন্দির ভিতরেই তো আমাকে ব্যাগ নিয়ে নিল, আমার মোবাইলটা বলুন, অ্যালাউ করে দিল যে হ্যাঁ ভিডিও অ্যালাউ আছে। আপনি কেন বলছেন ভিডিও করতে পারবো না কেন? এইদিকে তো করতে পারেন, করছি শুধু এইটুকু। এর কই অসুবিধা আছে? দুটো তো নিলে এখানে সবাই তো তুলেছি, আমি দেখেছি এই রান্নার সময় ভিডিও করেছি, আমি নিজে দেখেছি। না করলে ভালো, এটাই বলছি। ঠিক আছে করুন, যা ইচ্ছা করুন। একটা বাস নিয়ে এসেছি আমরা, ঠিক আছে করুন, থাকি না। পারিস না? রন্ধনশালার ভিতরে ভিডিও তোলা যাবে না এটা জানি, কিন্তু রন্ধনশালার বাইরে চাতালে যে ওপেন সবজি টবজি কাটছে এখানে তো ছাড় আছে, এখানে তো তোলা যাবে। কিন্তু মহারাজজি আমার সঙ্গে অযথা একটু বাগবেতনটা জড়িয়ে পড়লেন। যাই হোক, হরে কৃষ্ণ, আমরা এগিয়ে যাচ্ছি অন্য দিকটা, অন্য চাতাল দিকে এগিয়ে যাচ্ছি, পুরো লেনটা দেখাতে দেখাতে যাচ্ছি।
এইখান থেকে তাহলে সমুদ্রের ঘাটটা কি? পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে। আমরা এবার মন্দির থেকে ফিরে যাওয়ার পালা। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।